আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। পাইকারি আড়ত থেকে আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নিত্য নতুন খবর দেখার জন্য। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি, আল্লাহ পাক ভালো রাখছেন। শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আচ্ছা কাকা, এই আড়তের প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। প্রতিষ্ঠান মেসার হযরত শাহ আলী ট্রেডার্স, 38/5 নটপুর রোড, লালকুটি, ঢাকা। তো কাকা আপনার মোবাইল নাম্বারটা বলেন। মোবাইল নাম্বার হলো 01720675868। আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা, আমরা নাম্বারটা নিয়ে ব্যাপারীর সাথে কথা বলে নাম্বারটা নিয়ে নিলাম। আপনাদের প্রয়োজন হলে ব্যাপারী বা কৃষক যারাই হন, আপনারা এই যে কাকা বিক্রেতা কাকা আছে, কাকার সাথে পরামর্শ করতে পারবেন। তো কাকা পেঁয়াজের আমদানি আছে কেমন আজকের বাজারে? আজকের বাজারে পেঁয়াজের আমদানি একটু কম বাবা, কম 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 কম। এই যে হঠাৎ করে পেঁয়াজের আমদানি কম, কারণ কি কাকা? এটা কারণ যেমন গত আমাদের ওখানে একটা হাট হয় আপনার সোমবারে, হ্যাঁ জি জি, সোমবারে প্রচুর বৃষ্টি থাকার কারণে জি হ্যাঁ, মানে ক্রেতা বিক্রেতা কেউই তেমন একটা হাটে উপস্থিত হইতে পারে নাই, আসতে পারে না। হ্যাঁ, যার কারণে কিন্তু বাজারটা আমদানি কম। আমদানি কম, আচ্ছা আচ্ছা। তো কাকা আপনার আড়তে আজকের বাজারে কোন কোন জায়গার পেঁয়াজ আছে? আজকের বাজারে আমার কাছে ফরিদপুরের পেঁয়াজ আছে, আপনার জয়পুরের আলু আছে, বিক্রমপুরের আলু আছে, ইন্ডিয়ান কেরলা আদা আছে, আপনার ফরিদপুরের রসুন আছে, নাটোর রসুন আছে। আচ্ছা আচ্ছা। তো কাকা আমাদেরকে শুরুতে জানাবেন, যেমন আজকের বাজারে পেঁয়াজ, যেমন এই পিছনে পেঁয়াজ, এটা কোথায়কার? এটা ফরিদপুরের পেঁয়াজ। আজকে কত চলছে কাকা? আজকে আপনার 48 থেকে 50 টাকা। তার মানে বৃদ্ধি? হ্যাঁ, একটু তো বৃদ্ধি। ওই বৃদ্ধি হয়েছে আমদানি না? হ্যাঁ, আমদানি কম হওয়ার কারণে মালের দামটা একটু বৃদ্ধি। তাছাড়া এই প্রচুর বৃষ্টিতে এই কতদিন, প্রায় 15 দিন যাবত একটা নাই বৃষ্টি প্রায় চলছে। জি, মাঝখানে হয়তো 2-1 দিন একটু গেছে। এই বৃষ্টির কারণে মাল আমদানি কম, যার কারণে একটু বাজারটা বেশি, একটু বাড়তি। জি আচ্ছা আচ্ছা। এখন কাকা বলেন তো দেখি যে এক সপ্তাহ আগে এই পেঁয়াজের বাজার কেমন ছিল? এক সপ্তাহ আগে ছিল আপনার 42, 43, 44, মাথায় 45 টাকা ছিল। যেমন এখন এক সপ্তাহ ব্যবধানে আজকের বাজার কয় টাকা বৃদ্ধি হলো পেঁয়াজের বাজার? ধরেন আপনার 3 টাকা থেকে 4 টাকা। 3 টাকা 4 টাকা বৃদ্ধি। এখন কি সামনের দিকে যে অবস্থা, আরো বাড়ার সম্ভাবনা কি আছে কাকা? না, আরো বাড়ার সম্ভাবনা এখন আপাতত দেখা যায় না। দেখা যায় তারপর বোঝা যাবে যে 2-1 দিন পরে হয়তো বোঝা যাবে যে বাজারটা কি পরিস্থিতি হতে পারে, যে আমদানির উপরে ভিত্তি করে। আসলে বাজারটা তো হয় আমদানির উপরে ভিত্তি করে। আচ্ছা। তো কাকা আমরা আর একটু কথা জানতে চাই। জি বলেন। এখন তো পেঁয়াজের আনসিজন, জি, কৃষক বা ব্যাপারীর কাছে কি পরিমাণ পেঁয়াজ মজুদ আছে? মজুদ আছে, তেমন একটা নাই, যেহেতু ইন্ডিয়ান পেঁয়াজটা আমাদের মাঠে নাই। জি জি, হ্যাঁ, যার কারণে কিন্তু যারা কৃষক আছে, জি হ্যাঁ, এরা হয়তো কিছু রাখছে, কিছু বিক্রি করছে, হয়তো আছে কম বেশি পেঁয়াজ আছে, তেমন একটা থাকার কথা না। তেমন একটা থাকার কথা না। যেমন মুড়ি কাটা পেঁয়াজ আসার আগ পর্যন্ত কি যে পেঁয়াজ আছে বাংলাদেশে কৃষক বা ব্যাপারীদের কাছে, তা মুড়ি কাটা আগ পর্যন্ত কি আমাদের বাংলাদেশে চলবে? হ্যাঁ, চলবে না? আচ্ছা আচ্ছা। এখন আমাদেরকে আর একটু নিউজ দিবেন যে ইন্ডিয়ার এলসি আসার সম্ভাবনা কি কাকা? ইন্ডিয়ান এলসি আসার সম্ভাবনা তো অনেক আগে থেকে গুঞ্জন চলছে। এই বাংলাদেশ সরকার বলে আইপি দিচ্ছে, আবার যারা ইম্পোর্টার আছে, যারা এক্সপোর্টার আছে, সবাই বলে যে আইপি দিচ্ছে, দিচ্ছি। এরকম করতে করতে তো আজ পর্যন্ত প্রায় 1-1.5 মাস হয়ে গেল, কোনো আমি পাইনি, আমি শুনি নাই। এখন কি আসার যে নিশ্চয়তা আছে কি? নিশ্চয় হতে পারে, যদি বাংলাদেশ সরকার যদি কোনো সমঝোতায় আসে, জি, হ্যাঁ, বা ইন্ডিয়ান সরকার যদি সমঝোতায় আসে, তাই হতে পারে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কাকা আমরা আর কথা না বাড়িয়ে, যেমন আজকের বাজারে আমাদেরকে আলুর দামটা একটু জানাবেন। যেমন এগুলা কোথায়কার আলু কাকা? এইটা বিক্রমপুরের আলু। বিক্রমপুর কত চলছে কাকা?
এটা আপনার 13 থেকে 14, মাথায় 15 টাকা। হাই হাই কোন কি কাকা আলুর বাজার কি আবারও কমে গেছে কাকা? আলুর বাজারটা কমে গেছে। আর কাকা এখন তো সবই কোলেস্টের আলু না? সবই কোলেস্ট্রল। এখন কি গোল্লার আলু তো নাই? না, গোলার আলু আমার এখানে নাই, হয়তো থাকতে পারে টুকটাক অন্যান্য ঘরে থাকতে পারে, কিন্তু আমার এখানে গোলার আলু নাই। আর বেশি বেশি মানে গোল্লা কোলেস্টের আলু পাওয়া যায় না কাকা? কোলেস্ট্রল অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা, তাহলে কাকা যেমন এই যে 1 সপ্তাহ আগে একটু মনে হয় বাড়তি ছিল, বাজারটা একটু বাড়তি ছিল, বাজারটা আপনার 2-1 টাকা কমে গেছে, আবার কমে গেছে আলুর বাজার। আচ্ছা, এখন কি কাকা আমাদেরকে একটু নিউজ দেবেন যে সামনে কি আলুর বাজারটা বাড়ার সম্ভাবনা আছে? না, আলুর বাজার বাড়ার কোনো সম্ভাবনা আমি দেখি না, যেহেতু আমরা ভাবছিলাম যে কোলেস্ট্রল আলু যদি কোলেস্ট্রল ওপেন হয়, তাহলে মনে করছিলাম যে আলু 20 টাকা 20-এর উপরে থাকবে, কিন্তু সেইটাই যখন হলো না, এখন আপাতত বাড়ার কোনো সম্ভাবনা আমি দেখি না। বাংলাদেশে কিন্তু এখন প্রচুর আলু রয়েছে, মজুদ রয়েছে, প্রচুর আলু মজুদ রয়েছে। যার কারণে এখন বাজারটা আমি বাড়বো বলে আমার মনে হয় না। তো বাড়লো, যদিও বাড়ে তো উপরে 20 টাকা 20 টাকার যদিও বাড়ে, মানে এই পরিমাণে আল্লাহ পাক আমাদেরকে এই বছর আলু উৎপাদন দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ বাংলাদেশে ভালো আলু উৎপাদন হয়েছে এবং বাংলাদেশে যথেষ্ট পরিমাণ আলু এখনো মজুদ রয়েছে। জি, এই আলু চলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকা। কাকা আমাদেরকে একটু নিউজ দিবেন, যেমন আজকের বাজারে এই যে রসুন গুলা দেখতেছি, এগুলা তো নাটোর? হ্যাঁ, জি জি জি। এটা কি কুচির মাথা? এটা কুচির মাথা। কত চলছিল কাকা? এটা আপনার 65 থেকে 70 টাকা। 65 থেকে 70 টাকা। এটা কি ফরিদপুর নাকি কাকা? জি, এটা ফরিদপুর। ফরিদপুর কত চলছে কাকা? এটা আপনার 65 থেকে 70 টাকা এমনি চলছে। এটা একটু বড় সাইজ না? জি, একটু বড় সাইজ। 65 থেকে 70। জি জি জি। আচ্ছা আচ্ছা কাকা, আজকে কেরালা আদা কত চলছে কাকা? কেরালা আদা আজকে হলো কি আপনার 75 থেকে 80 টাকা। 75 থেকে 80 টাকা। 75 থেকে 80 টাকা, মাশাআল্লাহ। মার্কা মারা আদা কাকা? জি জি। আদা সব তো একই দাম নাকি কাকা? জি জি জি। আচ্ছা, এই যে আমরা এটা কি থাইল্যান্ডের আদা? জি, ওইটা থাইল্যান্ডের আদা। কত চলছিল কাকা? ওটা এখন আজকে একটু আলাদা, আদাটা একটু নরমাল যদিও। জি, এই আদাটা বিক্রি করছি আপনার 70 থেকে 80 টাকা। এই আদাটা ভালো, আদার একটু দাম বেশি আছে। জি, কিন্তু নরমাল হিসাবে আমি বেচছি প্রায় 70, 75, 80 এমনি করে বিক্রি করছি। আচ্ছা, তো কাকা এখন কি বর্তমানে আদার বাজার কি বাড়তি না কমতি? না, আদার বাজার লিমিটেড আছে। লিমিটেড আছে। আচ্ছা আচ্ছা, এখন কাকা এই যে আদা গুলার চাহিদা আছে কেমন এখন মার্কেটে? না, চাহিদা আছে, মোটামুটি খারাপ না, টুকটাক চাহিদা আছে। চাহিদা আছে না? আচ্ছা, ঠিক আছে কাকা, আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই? হ্যাঁ ভাই, ভালো আছে ভাই। আমাদের প্রতিষ্ঠানের নামটা একটু বলেন ভাই। আল্লাহর দান বারেন জেলায়। আচ্ছা, আপনাদের বেচা বিক্রি কেমন আছে ভাই? বেচাকেরি কম। কম না? আলু আছে কোন কোন জায়গার ভাই? আলু আছে রাজশাহী, মুন্সিগঞ্জের। আচ্ছা, এগুলা কোথাকার ভাই? এটা মুন্সিগঞ্জের গোলা আলু। গোল্লা কত চলছে ভাই? এটা 12 টাকা 13 টাকা। এগুলা কোলেস্ট্রল সারা না গোল্লাটা? হ্যাঁ, গোল্লা। এগুলা কোথাকার ভাই? হ্যাঁ, এগুলা কোথাকার? এটা রাজশাহী। এটা কি? এটা 16, 16.5। এটা কোলেস্ট্রল আলু না? কোলেস্ট্রল আলু। আর এই সাদাটা কোথাকার ভাই? এটা রাজশাহী। কত চলছে এটা? এটা 17 টাকা। 17 টাকা। আর একটা দেখতেছি, এটা কোথাকার ভাই? এটা 15 টাকা। এটা জয়পুর হাট। আলু বাজার কম না বাড়তি ভাই? আলুর বাজার কম। কম না? বেচাকেরি কম। বেচা বিক্রিও কম। সামনে কি আলুর বাজার বাড়বো ভাই? আমি বলা যায় না তো, এটা তো বলা যায় না, 12 কমবো। আচ্ছা আচ্ছা, এই যে এগুলা কোথাকার ভাই? এই যে এগুলা? এটা এলে আপনার রাজশাহী। রাজশাহী কত চলছে ভাই? রাজশাহী সাদাটা 17 টাকা। আর লালটা? লালটা 16, 16.5। 16, 16.5 না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাই।